मेहंदी लगा के रखना डोली सजा के रखना। ইয়েস, কালকে আমাদের ম্যান্ডির ছিল ওয়েডিং অ্যানিভার্সারি। দেখলাম বেশ ভালো লাগলো। আমি চিনিও না, মল্লিকা বলে কোনো মেয়ে এসে তার জন্য সব কিছু করলো। সে কেক নিয়ে আসলো, ফুলের মালা নিয়ে আসলো এবং একটা সুন্দর সোনার আংটি গিফট করলো। ভীষণ ভালো লেগেছে সেই মহিলাকে। সাধারণত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কারোর জন্য কিছু করে পেছনে একটা মাকসাদ থাকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা শ্বাসও ফেলে না যেখানে প্রফিট না থাকে, যেখানে ইন্টারেস্ট না থাকে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে কথাও বলে না যতক্ষণ পর্যন্ত একটা ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট না থাকে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে তখনই কথা বলে যখন কোনো অনেক বেশি স্বার্থ লুকিয়ে থাকে। সেখানে তো প্রশ্নই আসে না কোনো বড় ব্লগারের জন্য করা বা কথা বলা। সেখানে আমার এই মেয়েটাকে খুব ভালো লেগেছে যে মল্লিকা সে এত কিছু করছে, অথচ তাকে আমি কখনো সেরকমভাবে ম্যান্ডির বাড়িতে আসা থাকা, হ্যাঁ তোমরা বলবে কিছু বার্থডে ইনভিটেশন ছিল ওগুলো আমি দেখেছি, বাট ইটস টু মাচ। যেরকম বাকিরা আসে, যেরকম ফারিয়া বেবি সবটাই স্বার্থের জন্য করা, আশা আমিষা, সেরকম কিন্তু আমি কখনই মল্লিকাকে করতে দেখিনি, সেভাবে আমি মিশতেও দেখিনি। কিন্তু অ্যানিভার্সারি যেটা, কারণ মন্দিরা সবসময় ভয় কষ্টের জায়গা ছিল, ওর বিয়েটা ধুমধারাক্কা করে হয়নি এবং ওর বাবাকে রিকোয়েস্টও করেছিল। তো ম্যান্ডিকে আমি বলেও ছিলাম যে ঠিক আছে, যখন বিয়ে 14 বছর তো হয়ে গেল, বিয়েটা দেখলাম না হয় 15 বছর বা 20 বছর পূর্তিতে একটা বড় করে, আজকাল তো খুব ওয়েডিং রিক্রিয়েট হচ্ছে, যে একদম পুরো আমাদের প্রীতম জেফার তো করেছে একদম, ওদের বিয়েটা বড় করে হয় নাই, লুকিয়ে রেখেছিল, বিয়ে করে সেটাও সবাইকে বলছিল আনমেরিড, কারণ ব্লগ ওদের আনমেরিড কাপল ব্লগ দেখছিল, ভালোবাসতো। আমি ম্যান্ডিকে আগেও বলেছি তোমার যখন এত শখ আছে তুমি একদম, এখন শ্বশুরিতে আছে বাবা নাই চলে গেছেন, একদম পুরো আশীর্বাদ, গায়ে হলুদ, বাসর জায়গা থেকে শুরু করে পুরোপুরি ধুমধাম করে রিক্রিয়েট বিয়ে। অনেকেই কিন্তু রিক্রিয়েট করে, রাষ্ট্রিয়া করলো, হ্যাঁ তারপর প্রীতম জাফর তো দারুণ করে একদম টোপর পরে বিয়ে করেছিল। তো সেরকম ভাবে সাতটাকে একদম কুঞ্জ টুঞ্জ সাজিয়ে একদম, যে পান পাতা কালকে শোমেন খুঁজছিল তো চোখ তুলে দেখো না কে এসেছে, ঠিক ওইভাবে কিন্তু একটা রিক্রিয়েট করা যায়। তবে কালকে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। প্রথম ম্যান্ডিও তো ভাবতেও পারিনি যে ওকে এইভাবে কেউ সাজার কথা বলবে বা এত কিছু করতে পারবে। কিন্তু ম্যান্ডির জীবনে তো ম্যান্ডির ননদ ছিল, আপন ননদ, সে কিন্তু চাইলেই এরকম করতে পারতো। প্লাস খুব 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 কাছের বন্ধু, ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা আর ওম বিষ্ণুর জন্য বলছি, প্রিয়াঙ্কা আর ওম বিষ্ণুও কিন্তু করতে পারতো। কারণ প্রিয়াঙ্কা আর ওম বিষ্ণুর জন্য কিন্তু ম্যান্ডি কম করেনি, কম গিফট দেয়নি। ম্যান্ডি যতটা করেছে তার বোধহয় 30% ওরা ওর জন্য করেনি। তাই সেখানে এই প্রিয়াঙ্কা বা এই ওম বিষ্ণু করতে পারতো। সেখানে একটা মোটামুটি আমাদের কাছে আননোন, হয়তো ম্যান্ডি খুব কাছের হতে পারে, সে খুব বেশি ম্যান্ডির বাড়িতে আসেও না, স্বার্থের জন্য ম্যান্ডি কত ইউজও করেনি, যেখানে বলা যেতে পারে ভালোবাসাটা এখানে ছিল একদম নিষ্পাপ ভালোবাসা। ঠিক আছে, সেরকম একটা উদ্দেশ্য নিয়ে কিছু পাওয়ার আশা ম্যান্ডির কাছ থেকে কিন্তু এতটাও করেনি। তারপর কেক, তারপরে আংটি, যথেষ্ট গিফট, যথেষ্ট টাকা খরচ করেছে ম্যান্ডির এই অ্যানিভার্সারিটার উপরে, ভালো টাকা। কেক এবং ফুলের মালা, তারপরে একটা গোলাপ দিয়ে প্রপোজ করে, আমি ভিডিওটা 2-3বার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। প্রপোজ করে ম্যান্ডি যেভাবে দাঁড়িয়েছিল, সবচেয়ে ভালো লেগেছে যখন সোমেন ওকে সিঁদুর পরাচ্ছিল। এটা কিন্তু ম্যান্ডির চোখ বুঝে এবং সুন্দর মনে, কারণ সিঁদুর নিয়ে ম্যান্ডি একটা যা গেম খেলেছিল, কেউ সিঁদুর পরিয়ে দেয় না, সবাই সিঁদুর মুছিয়ে দেয়, কেউ সিঁদুর পরিয়ে দেয় না, এগুলি বলে একটু ম্যান্ডি দারুণ একটা গেম খেলেছিল। তো কালকে সিঁদুর পরানোটা কিন্তু একদম সৌমেনও ধীরে ধীরে পড়াচ্ছিল আর ম্যান্ডিও চোখ বন্ধ করে, ওই সময়টা একটা বিশাল স্পেশাল মুহূর্ত হয় না, সেই মুহূর্তটা কিন্তু সত্যি ম্যান্ডি খুব দারুণভাবে উপভোগ করেছে। যে হ্যাঁ, যে এইভাবে আমাকে কেউ সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমাকে কেউ না, আমার স্বামীর হাতে আমি সেই সিঁদুর পড়ছি। আর টাইটেল তো লিখেছি, আমি এখন থেকে সারা জীবন তোমারই থাকবো আর তুমি শুধু আমার। হ্যাঁ, এটা তো বারবারই ম্যান্ডি বলছে, এটা আমরাও জানি। ম্যান্ডি হয়তো এই জীবনে আর কোনোদিনও কোনো ভুল কাজ করবে না, কারণ সৌমেনের মতো স্বামী পেতে অনেক 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 জন্মের ভাগ্য লাগে। হ্যাঁ, এখন যারা সৌমেনকে দেখতে পারো তারা বলবে কিছু করে না, হ্যান না তেন না, বইয়ের টাকায় খায়, হ্যান আরে যত কিছুই করুক, কিছু করুক না করুক, বইয়ের টাকায় খায়। আজকে বউ রোজগার করছে দেখে, বউ যদি রোজগার একদম না করতো, কিছু না কিছু করে হয়তো ও
ঠিকই খাওয়াতো। তখন দেখা গেল হলে বাবার ওদের যে পৈতৃক ব্যবসা আছে, পুজো পাঠ করাতো, সেটা করেই হয়তো সৌমেন ম্যান্ডিকে ভালো রাখলো হলে বা খাওয়ালো। তবে একটা কথা আমি ম্যান্ডিকে বলবো, সৌমেনের শরীরটা কিন্তু ভালো শুকিয়ে গেছে, মুখ টুকের মধ্যে ফ্রেশনেস নেই, মুখ টুক ভালো কালো হয়ে গেছে, চেহারার মধ্যে একটা টায়ার্ড টায়ার্ড ভাব চলে এসেছে, যেটা কিন্তু আমি যখন ম্যান্ডি চলে গেছিল তখনও আমি দেখিনি। তখন ও যে নাচতো এ করতো, হ্যাঁ, তার তখন ওটা ফ্রেশনেস ছিল। কিন্তু এখন কালকে যে ভিডিওটা দেখলাম এটার মধ্যেও কিন্তু ও খুব খুশি, মানে সৌমেনও খুব এনজয় করছে, বাবাকে গিয়ে কি বলবো, বাবা বিয়ে করে ফেলেছি, মানে খুব খুশি। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা টায়ার্ডনেস কিন্তু লক্ষ্য করেছি, যে ও ভালো টায়ার্ড ছিল এই ভিডিওটা করার সময়। তোমরা বলবে রাত্রে গেছে, তা না, ওর চোখে মুখে একটা ক্লিয়ার যেটা বলি সেটা কিন্তু ছিল না, ফ্রেশনেস ছিল না। একটা কথা ম্যান্ডিকে আমি বলবো, তুমি সৌমেনের দিকে আরেকটু বেশি করে খেয়াল রাখো, হ্যাঁ, হেলথ কিন্তু ভাঙতে যদি শুরু করে দেয় না, 30 অ্যাবাভ বা 40, যদিও সৌমেনের 40 হয় নাই, 40 অ্যাবাভ হয়ে গেলে তখন তুলতে কিন্তু অসুবিধা হয়। সৌমেন মাত্র 30 অ্যাবাভ, এখন তেমন কিছু বয়স হয় নাই, তুমি ওকে ব্যাক করে নিয়ে আসো প্রিভিয়াস জায়গাতে। 40 অ্যাবাভ 50 অ্যাবাভে যদি হেলথ ব্রেক শুরু হয়ে যায় তখন হয় না, যেহেতু এখনো বয়সটা কম আছে, মাত্র 32 বা 33 হবে, 32ই হবে, কারণ ম্যান্ডির সমবয়সী। তাহলে সেখানে তার একটা কথাই বলবো, ফিরিয়ে নিয়ে আসো, চেহারার মধ্যে কিন্তু একটা ফ্রেশনেস নেই। তারপর যখন দুজনে মিলে কেক কাটলো এবং সৌমেন বললো যে সুগার ফ্রি কেক এত টেস্ট হয়, বুঝতে পারিনি। দুজনে কিন্তু ভালো এনজয় করেছে, কিন্তু সেই এনজয়মেন্টটা কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড, ওর ননদিনী, ম্যান্ডির মার ইনকাম নেই বলো না, ম্যান্ডির মা মেশামশাই মারা যাওয়ার পরে কিন্তু যখন ভিডিওগুলি ছাড়তো, সবগুলা ভিডিও 30K 40K 50K ভিউজ, তো একটা মাও কিন্তু করতে পারে। ওর ম্যান্ডি কিন্তু সবসময় বলে ও খুব ভালো গিফট, খুব ভালো জিনিস কখনই পায়নি। বিয়ের পরে এই মাত্র যখন ওর যেটা শুরু করে ননাসের ছেলের পৈতে ছিল, তখন শ্বশুরমশাই ওকে একটা সোনার গিফট করেছে, কারণ বিয়ের সময় ওকে তো তার ওরা সেভাবে গ্রহণ করেনি। তাই বিয়ের এতগুলি বছর, মানে 14 বছর, মানে 13 বছরের মাথায় গিয়ে ম্যান্ডি শ্বশুরমশাইয়ের কাছ থেকে একটা সোনার গিফট পেল। একমাত্র ছেলের বউ সোনার গিফট কিন্তু যতই খারাপ ভালো হোক আরো আগেই পেতে পারতো। জন্মদিন ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, পুজো ছিল, ইনফ্যাক্ট ম্যান্ডির ননদের বিয়ের সময় নিশ্চয়ই ননদ যদি ভেগে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেও থাকে, তারপর নিশ্চয়ই রিসেপশন পার্টি হয়েছিল, না হলেও এসেছিল, বা যখন দুজনেই নাতি নাতনি হলো তখন দিতে পারতো, কিন্তু দেয় নাই। খালি যখন ওই ভাগনার জন্য পৈতের সময় কোনো সোনার গিফট কিনতে গেছিল, তখন উনি একটা বৌমাকে, একমাত্র ছেলের বউকে প্রথমবার উনি একটা সোনার গিফট দিল। এখন তোমরা বলবে দিদি ওনার এত পয়সা নেই, না পয়সার কথা না, সোনার একটা ছোট্ট কানের দিতে কি খুব বেশি পয়সা লাগে? EMI দিয়েও কিন্তু কানের টানের দেওয়া যায়। ম্যান্ডি কিন্তু পাওয়ার ভাগ্যটা খারাপ, এটা আমি লক্ষ্য করেছি। সেটা বাবার কাছ থেকে কেউ, যদিও বাবা করেছে যখন ম্যান্ডি টাকা ছিল না, যেরকম কল বসাতে, বাইক কিনাতে, মেশামশাই বা মেয়ের জন্য নাতিনের জন্য দুধ টুধ কিনে দিত, করেছে মেশামশাই যতটুকু পারে, কিন্তু বাট স্টিল ননদের কাছ থেকে বেশি কিছু পাওয়া, শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু পাওয়া, সেই ভাগ্যটা কিন্তু ম্যান্ডির কম। ম্যান্ডি যেটুকুন পায় তার থেকে 3, আমি সবসময় কথা বলছি, আজকের থেকে বলিনি, ম্যান্ডি কোনো দিন কাউকে দিতে কিছু কম দেয় না। কিন্তু প্রথমবার দেখলাম ম্যান্ডির জন্য মনে প্রাণে, স্বার্থ ছাড়া, চ্যানেল গ্রো করা ছাড়া, চ্যানেল ছাড়া, শুধুমাত্র ম্যান্ডিকে ভালোবেসে এবং মনে প্রাণে না বাসলে কিন্তু এতটা কেউ করতো না। এবং সত্যি মেয়েটা যথেষ্ট করেছে। আর ম্যান্ডি যখন সিঁদুর পড়ার সময় না আমার মনটা ভরে গেছিল, সেই লাইভের কথাটা মনে পড়ছিল, দে সিঁদুর পরিয়ে দে। এই যে সিঁদুর পড়াটা একটা ম্যান্ডির ভেতরে রয়ে গেছে। তারপর রাত্রেবেলা ঠিকই 1:10 কে কাকে বাড়ি থেকে বের করে দেয়, মানে বাড়ির থেকে চলে যেতে বলে, তো মল্লিকাকে রেখে দিচ্ছে। মল্লিকা ভেবে দেখে কতটুকুন সেলফ রেসপেক্ট, ও একটা সময় বাড়ি চলে যেতে চেয়েছিল, থাকতে চায়নি। তো এটা তো সম্ভব না যে এইভাবে একটা রাত্রে 1টার পরে কেউ বাড়ি থেকে চলে যাবে, এটা কি মানা যায়? অসম্ভব, সেটা মানা যায় না। খুব সুন্দর করে ট্রেটা সাজিয়েছে, খুব সুন্দর করে, এবং ম্যান্ডি যখন মালাটা ফুলটা পড়েছে আমার খুব ভালো লাগছিল। কিন্তু ম্যান্ডির মুখে একটা সাবলীল সৌন্দর্য সবসময় আছে। না যা করেছে সেটা তো ক্ষমা করা যায় না, বা কেউ করো না তুমি আলাদা, প্লিজ বাজে কমেন্ট করবে না। সবসময় একটা মানুষকে বাজে বলতে নেই। হ্যাঁ ন্যাকামি, আপনিও পটে গেছেন না, ম্যান্ডি আমার দুচোখে দেখতে পারে না, আমার টিভি সেটা কেউ জানে না, নেগেটিভটা নেগেটিভ করে। ম্যান্ডি যেহেতু আমি জানি, ম্যান্ডি অনেক ভিডিওতে বলেছে, আমার নিজের বাবাই যখন আমাকে বিয়েটা দিল না, করলো না, বাবাকেও রিকোয়েস্টও করেছিল, তাই ওর একটা স্বপ্ন রয়ে গেছে। দেখো কতগুলি গয়না ও পড়েছে, হ্যাঁ, যতগুলি গয়না ও কিনেছিল, অনেকগুলি গয়না কিনেছে। তখন তোর গয়না ছিল না, ম্যান্ডির এখন প্রচুর গয়না আছে। তো ঠিক আছে ম্যান্ডি, আমি একটা কথাই বলবো, বেশি দেরি করো না, 20-20 বছর বেশি, যখন আমি তো বেঁচে রইলাম না, 14 হয়ে গেছে, তো 15 বছরই তুমি একটা না হলে
এই বছরটা শান্ত হয়ে কাটছে, একটা ওয়েডিং রিক্রিয়েট করো, তুমিও কন্টেন্ট পাবে, আমরাও কন্টেন্ট পাবো। 15 বছর বিয়েতে একদম পুরো একদম ফুলসজ্জা, একদম মানে রিসেপশন, একদম জল ভরা থেকে শুরু করে সবটা সমস্ত অনেক অনেক ইউটিউবাররাই করছে, নট অনলি বেঙ্গলি কমিউনিটি, নন বেঙ্গলি কমিউনিটিও করছে। এই দেখো মেহেন্দি, আমি কিন্তু ওই বিয়ে বাড়িতে মানে ওই মেহেন্দি অনুষ্ঠানেই গেছিলাম, উল্টোপাল্টা লাগিয়ে চলে এসেছি। একটা মেহেন্দি অনুষ্ঠান ছিল, মেয়েকে মেহেন্দি লাগাচ্ছে ধুমধাম করে, যারা লাগায় সুহাগানরা এদের হাতেও মেহেন্দি লাগাতে লাগা, আমি ধুমধাম করে লাগিয়ে চলে এসেছি। তো মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা। তো ওই মেহেন্দি তো আমাদের তো বাঙালিদের মেহেন্দি হয় না, আমাদের গায়ে হলুদটা ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ আজকাল বাঙালিরা করে, আজকাল এখানকার বাঙালিরা তো করে মেহেন্দি, হাতে পায়ে সব জায়গায় মেহেন্দি লাগায়, মেহেন্দি ওয়ালও বুলায় এবং সমস্ত রিলেটিভরা মেহেন্দি লাগায়, এটা থাকে এখানে থাকে, বাঙালিরাও করে, এখানের বাঙালি পরিবাররাও করে। স্পেশাল মেহেন্দির জন্য স্পেশাল মেহেন্দি ওয়ালি আছে, যারা এই হাতের মধ্যে মেহেন্দি পড়ায় এবং লাইন ধরে বসে। তো সেটা আলাদা কথা, আমি চলে গেলাম লাইন ট্র্যাক চেঞ্জ করে চলে গেলাম। একটা কথাই বলবো, তোমার যখন একটা বিয়ের এতটা ইচ্ছে ছিল কোনো ব্যাপার না, বারবার সোমেন বলছিল বাপের বিয়ে দেখেছে, তার বাপের বিয়ে দেখেছে না, বাপের বিয়ে রিক্রিয়েট করা যায়, প্রীতম জাফররা করেছে, রাষ্ট্রিয়া করেছে, তোমাদের হয়তো অনেকটা বেশি বছর হয়ে গেছে, কোনো ব্যাপার না। যখন তোমরা, হ্যাঁ মানুষ তো করে 25 বছর 30 বছর এরকম সেলিব্রেশন তো করে। কদিন আগে আমি গেছিলাম একটা 50 ইয়ার্স সেলিব্রেশনে, হ্যাঁ 50 ইয়ার্সই তো হলো নাকি, হ্যাঁ 50 ইয়ার্স সেলিব্রেশনে গেছিলাম। তো 50 ইয়ার্স সেলিব্রেশনে গেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে তো মানুষ তো করে, 50 ইয়ার্স সেলিব্রেশন করে লাভ নেই, তখন তো আমি বেঁচে থাকবো না। তাই তুমি না হয় 15 বছর সেলিব্রেশনটাই করো, অ্যাটলিস্ট আমরা দেখি, আমরা কন্টেন্ট বানাই, আমিও খাই তোমরাও খাও। ওই যে বললাম দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র নিজের কন্টেন্টের কথাই ভাবে। যাই হোক যত কিছু, আমার মল্লিকার ব্যাপারটা থেকে খুব ভালো লেগেছে, কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে এসেও একটা অন্যরকম ভিডিও দেখার পর সত্যি আই ফিল ভেরি গুড। জানি এই ভিডিওটাতে ভিউজ কম হবে, কারণ ম্যান্ডিকে নিয়ে আমি পজিটিভ কথাবার্তা বলেছি। এখানে ম্যান্ডিকে আমি যদি খুব বলতাম এই নেকু ন্যাকামি শেষ নেই, 4 ঘাটের জল খেয়ে এসে এখন তো ইউনিভার্সিটি করছিস, তাহলে দারুণ দিদি দারুণ বলেছেন, সত্যি আপনি পারেন না। সবসময় মানুষকে খারাপ বলা যায় না, সবসময় মানুষকে আমি খারাপ বলতে পারিনি। একটা ওয়েডিং অ্যানিভার্সারিতে একটা মেয়ের, প্রত্যেক মেয়েরই বিয়ের দিনটা মানে অ্যানিভার্সারিটা প্রত্যেক মেয়ের জীবনে একটা ভীষণ একটা মর্মস্পর্শী যাকে বলে একটা মেমোরি থাকে না, এই দিনে বিয়ে হয়েছিল প্রত্যেকটি মানুষের আমার মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে আমি আজকে কোনো খারাপ কথা কোনোদিনই মানে বলতে পারবো না, বলার মতো কিছু ছিলও না যে বলবো। তবে হ্যাঁ আমার সেই মল্লিকাকে খুব ভালো লেগেছে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ভালো লেগেছে, ভালো লেগেছে সৌমেনের সিঁদুর পরানোটা, ভালো লেগেছে ম্যান্ডি সাজার পর দারুণ লাগছিল, কি সুন্দর করে ম্যান্ডি সেজেছে। বুঝতে পারো নিজে সেজেছে নাকি ম্যান্ডি পাড়াতে সেজেছে সেটাও আমি বুঝিনি, সেটাও আমি বুঝতে পারিনি। দারুণ লেগেছে, খুব খুব ভালো লেগেছে, এইভাবেই থেকো। একটা কথাই বলবো, সদা সোহাগান রহ, একদম তোমার শাখা সিদ্ধি সুদূর যেন অক্ষয় থাকে। অবশ্যই যখন বাজে কথা বলার, বাজে কথা বলে ভিডিও করব, যখন ভালো কথা বলতে ইচ্ছা হয় ম্যান্ডি, আমি অতটা খারাপ না যতটা তুই আমাকে মনে করিস। বাই।